প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ময়মনসিংহে বিরাজ করছে উৎসবের আমেজ। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, কাল তো প্রধানমন্ত্রী ময়মনসিংহ সফরে যাচ্ছেন, মানুষের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? রোশন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কিন্তু ময়মনসিংহের ত্রিশাল এবং ময়মনসিংহে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা ত্রিশাল এবং ময়মনসিংহ সহ আশপাশের এলাকায় সাজ সাজ রব দেখছি, অর্থাৎ প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এবং এই আগমনকে যেন বর্ণিল করে রাখা যায় তার প্রস্তুতির কোনো কমতি রাখছে না প্রশাসন এবং বিএনপির পক্ষ থেকে। আমরা দেখছি যে নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত যে নজরুল মঞ্চ রয়েছে, সেই নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে যে মূল অনুষ্ঠান হবে নজরুল জন্মজয়ন্তীর, তার কিন্তু কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই মঞ্চের যে সাজসজ্জার কাজ বা মঞ্চে যে সমস্ত যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট বসানো দরকার সেগুলো কিন্তু বসানো হয়ে গেছে এবং অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিক মাঠেই রয়েছে এবং আজকে রাতের মধ্যেই চেয়ার, সোফা সহ অন্যান্য যে বসার যে ব্যবস্থা সেগুলো করা হবে। এবং আমরা দেখছি যে এর আশপাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, ত্রিশালের বিভিন্ন এলাকা এবং কবি নজরুলের যে স্মৃতি বিজড়িত কাজী রফিজুল্লাহ দারোগার বাড়ি এবং বিচ্ছুতিয়া ব্যাপারী বাড়ি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সবগুলোতেই কিন্তু বর্ণিলভাবে সাজানো হয়েছে। এবং প্রধানমন্ত্রীর এই আগমনকে বর্ণিল করার জন্য যত রকমের প্রচেষ্টা দরকার সব রকমের প্রচেষ্টা কিন্তু সরকারের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং বিএনপির পক্ষ থেকেও নেওয়া হয়েছে। আমরা যতটুকু জানি, কাল প্রধানমন্ত্রী ত্রিশালে আসবেন, এই নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করবেন। এর আগেই তিনি ত্রিশালের কানহর এলাকায় যাবেন, সেখানে ধরার খাল নামে একটি খাল রয়েছে, সেই খালের পুনঃখনন কাজে অংশগ্রহণ করবেন। যে খালটি 1979 সালে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু সেই খালটি খনন করেছিলেন এবং এই খালটি এখন ভরাট হয়ে গেছে এবং এখানে এখন পানি থাকে না বা এটি একটি মজা খালে পরিণত হয়েছে। সেই খালটিরই পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখেছি যে সেই খনন কাজের যে জায়গাটি সেখানেও কিন্তু যে আনুষঙ্গিক যে কাজকর্ম করা দরকার সেগুলো করা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে সেটি দেখে এসেছি এবং সেখানে একটি জনসভা হবে, সেই জনসভার জন্য ছোট একটি মঞ্চও তৈরি করা হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন এবং খাল খননের পর কিন্তু তিনি চলে আসবেন ত্রিশালের যে নজরুল একাডেমি রয়েছে সেই নজরুল একাডেমিতে। এখানে এসে নজরুল জন্মজয়ন্তীর যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানটি উদ্বোধন করবেন। এরপর যে নজরুল অডিটোরিয়াম রয়েছে সেই নজরুল মঞ্চের পাশে, সেই নজরুল অডিটোরিয়ামে তিনি ময়মনসিংহ উত্তর দক্ষিণ জেলা বিএনপি এবং ময়মনসিংহ মহানগর বিএনপির নেতাকর্মীদের সাথে তিনি মত বিনিময় করবেন এবং এই প্রোগ্রামগুলোকে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং ত্রিশালবাসী আসলে অপেক্ষা করছেন কাল প্রধানমন্ত্রী আসবেন, তাকে স্বাগত জানাবেন, তার যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলোতে সাধারণ মানুষও অংশগ্রহণ করবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ত্রিশাল থেকে সর্বশেষ। প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর ঘিরে সার্বিক প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।